ভাই ভাই আপনার সাহস নেই, এমনটি বললেন সাধারণ শিক্ষার্থীরা। বিপাকে পড়ে গেলেন সমন্বয়ক হাসনাত। কথায় আছে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, আর অতিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায়। সুতরাং আমাদের এই লড়াই দীর্ঘ। আমরা তো এক দফায় শুধুমাত্র শেখ হাসিনার পতনে দিতে পারতাম। সব সালারা বাটপার, আর কারোর পরে আমরা ভরসা করতে চাচ্ছি না। আমরা শুধু গাছটা কাটতে পেরেছি, কিন্তু সেই শিকড় এখনো উৎপাদ করতে পারেনি। সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। সেই শিক্ষা আমাদেরকে মাওলানা ভাসানী দিয়েছেন। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে কি অনৈক্য সৃষ্টি হয়েছে? দূরত্ব বাড়ছে কি অন্তর্বর্তী সরকারের সঙ্গে? অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। ছাত্রদের সাথে মশকরা হচ্ছে। 3 মাস পরে এসে আমাদের ছাত্রদেরকে রাস্তায় নামতে হচ্ছে। চাপটা এটা মাথায় নিয়ে খেলতে হয়, তাই না? তো বিষয়টা হচ্ছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয়কদের একটা দূরত্ব। সবাই ভালো এবং সুস্থ আছেন, স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওর অংশবিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতির মোড়টি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আবার কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আসি। আছে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, আর অতিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আজকের যে বিভাজন, বিভিন্ন ইস্যুতে আলাদা অবস্থান, সকল কিছুর মূলে হচ্ছে সমন্বয়কদের সমন্বয়হীনতা। আমার কাছে এটাই মনে হয়েছে। নয়তো এই যে আত্মত্যাগ, ত্যাগ, তিতিক্ষা, সকল কিছুর পরে নানান কারণে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে। আর আজকে যেই ঘোষণা তারা দিয়েছে, এই ঘোষণা থেকে আমি জানি না মানে সামনে আসলে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছেন যে না, এই মুহূর্তে এই সিদ্ধান্তটা জরুরি। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা পলিটিক্যাল মুভমেন্টের মতনই সারা বাংলাদেশে আওয়ামী লীগ যেমন সভা করে, বিএনপি যেমন সভা করে, জামাত ইসলাম যেমন সভা করে, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সম্ভবত যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদেরকে নিয়ে বিশেষ এই জরুরি বৈঠক। বিকাল 3:30টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আপনার এই সভা অনুষ্ঠিত হবে। এটার মেইন কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে যে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি আসছে, জগন্নাথের পোলাপাইন যেমন বলতেছে সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, 7 কলেজের তারা আলাদা হয়ে গেছে, অনেক ধরনের দাবি দাওয়া তৈরি হয়ে গেছে। সকল কিছু মিলিয়ে তারা এখন যে অবস্থানে আছে, এই অবস্থানটা তাদের জন্য, বিশেষ করে যারা মূল সমন্বয়ক আছেন, আমি আবারও বলি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐক্য, এটা সার্জিস এবং হাসনাত সাবেক মানে তারা একটা রাজনৈতিকভাবে তাদের একটা পরিচয় কিন্তু আছে, বা আরো 2-4-5 জন রাজনৈতিক দলগুলোর ছাড় দেয়। আপনি দেখেন বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে আওয়ামী লীগের জন্য, জামাত একটু ডিফারেন্ট অবস্থানে থাকলেও জাতীয় পার্টির জন্য আবার বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে। তারা কিন্তু সব ঠিকঠাক আছে কম বেশি, ঠিক আছে। ক্ষমতাকে কেন্দ্র করে কেউই ক্ষমতা ছাড়তে চায় নাই। তো এখন যদি কখনো কোনো রকম মিসকমিউনিকেশনের কারণে এই পোলাপাইনগুলোর মধ্যে বিভাজন ঘটে, ও যে হাসান নাকি জানি মাসুদ বলছিল যে ভাই আমাদেরকে এমন ভাবে ধরবে 40 বছর হোক 45 বছর হোক, এরপরে কিন্তু আমাদের বিচার করবে এই সরকার। আর সবাই তো দেশ ছেড়ে যাওয়ার সুযোগও পাবে না। আওয়ামী লীগের সবাই দেশ ছেড়ে যেতে পারতেছে, এখনো ছাত্রলীগের নেতাকর্মী কেউ দেখলে পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে তার পিটাইয়া রক্তাক্ত করা হচ্ছে, একজন আইনজীবী তারও মারা হচ্ছে, এগুলো কিন্তু ঘটতেছে। তো এগুলো বাংলাদেশে রিপিটেড হবে। অনেকে ভাবছিল ডক্টর ইউনূসের সরকার আসার পরে হয়তো এগুলো হবে না, কিন্তু এগুলো হচ্ছে, পরিমাণ কম আর বেশি। যাই হোক, গতকালকে সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহ্বান করা হয়েছে। সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি কিভাবে করা যায় এ নিয়ে আলোচনা হবে। টোটাল 158 জন কেন্দ্রীয় সমন্বয়ককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। ইভেন চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে যে ন্যায়ের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আমরা। আপনাদের উপস্থিতি, অংশগ্রহণ, এখানে কল্যাণ কামনা বয়ান। উত্তরবঙ্গ 4টা বিভাগ আলাদা হয়ে গেছে এই মুহূর্তে, সবাই কিন্তু একটাই অবস্থান নিয়ে নিছে। তো এটাতে কার কি হচ্ছে? মেইনলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভাজিত হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে আওয়াজ উঠছে তারা বিভাজিত হচ্ছে।
বিএনপির সাথে নানান ইস্যুতে বিভাজিত হয়ে গেছে। জামাত ইসলাম একমাত্র দল যারা এই মুহূর্তে সমন্বয়কদের উপরে একটা পজিটিভ সাপোর্ট দিয়ে যাচ্ছে, কারণ কেউ কেউ বলছেন জামাতেরই বি টিম হচ্ছে এই সমন্বয়করা, এই আন্দোলনকে গতিবেগ করার জন্য পেছন থেকে ছাত্র শিবিরা অনেকেই নানান ভূমিকা রেখেছেন। তো এখন এখানে যে বিষয়টা আলোচনা হতে পারে, গতকালকে যখন এরা একটা স্ট্যাটাস দিয়েছে যে যুদ্ধ শেষ হয় নাই, এখনো চলমান, ফেসবুক প্রোফাইল লাল করা হচ্ছে, অনেক সমন্বয়করা বলতেছেন সরকারকে গদি থেকে টাইনা হেসরাইয়া নামানো হবে। এখন কি আবারও কোনো আন্দোলনের রূপরেখা আসতে যাচ্ছে, আবারও কোনো যুদ্ধ? যেহেতু হাসানরা লিখছে যে যুদ্ধ শেষ হয় নাকি, সাইদ কি মুগ্ধ চলমান শেষ হয় নাই যুদ্ধ এরকম দিছে, তো আবার কোন যুদ্ধের পটভূমি রূপরেখা আনতে যাচ্ছে? মানুষ কি এগুলো এখন আর নিবে? এখন কি আসলেই সাধারণ ছাত্র জনতা তাদের সাথে কানেক্টেড আছে? আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি বিভাজন, ক্ষমতাকে কেন্দ্র করে, নানান কিছুকে কেন্দ্র করে। তবে তোমরা যাই করো, একটা জিনিস খেয়াল রাখবা, পাবলিক সিম্পেথি যেটা পাইছো এটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। যেমন বন্যার ত্রাণ কালেকশনের জন্য প্রথমবার মানুষ যেমনি দিয়েছে, উত্তরবঙ্গের জন্য তোমাদেরকে ফান্ডই কালেকশন করার সাহস পাও নাই। এখন বিভাজন, ক্ষমতা, পুঁজি, প্রভাব, কর্তৃত্ব, তো এগুলোতে এমন কিছু করা যাবে না যেন মানুষের কাছে আরো আস্তে আস্তে দাম কমে যায়, বাট অনেকটা কমে যাচ্ছে। পাবলিকের কিন্তু আসলে কমে যাচ্ছে। শুধু একটাই ইস্যুতে এখনো সবাই একত্রিত, সেটা হচ্ছে শেখ হাসিনা আসবে শুনলে সব একসাথে হচ্ছে। কারণ কি, শেখ হাসিনা স্বীকার করবে, এটা সবাই জানে। সেই জন্য তিনি যেন দেশে ঢুকতে না পারেন, এটার জন্য সব দলগুলো একমত। কিন্তু বাকি ইস্যুগুলোতে আপনি দেখেন বিভাজন আর বিভাজন। তো যাই করুক, একটু মুরব্বীদের পরামর্শ নিয়ে করা উচিত আমার মনে হয় আর কি, যে নয়তো পরিস্থিতি আউট অফ কন্ট্রোলে চলে যাবে। ভালো থাকুন। আমরা যে চারজন উপদেষ্টাকে চাইছি, হাসনাত ভাই এখানে থাইকা 10টার মধ্যে উপদেষ্টাকে এখানে আইনা আমাদের সব সমস্যা সমাধান করে তারপর উপদেষ্টাদের মধ্যে আমি মেনশন করে দিচ্ছি, আসিফ ভাই, নাহিদ ভাই, নূরজাহান ম্যাম, মিনিমাম 3 জন, এই 3 জনকে আসতে হবে বাধ্যতামূলক। আর যদি বিশেষ করে আছে সমাজসেবা অধিদপ্তরের, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার মানে মুর্শিদ, ওনাকে আসতে হবে এখানে। এই 4 জনকে এখানে আসতে হবে। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে ততদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। এত বুলেট এখনো হসপিটালে পড়ে ভাই মরতেছে, এখনো আমার ভাইয়ের হাত কেটে ফেলবে। কালকে রাত 3টা পর্যন্ত হৃদরোগে পড়ে আসছিলাম। আমি তো ভাই, তাহলে আপনি যে মাঠের, আমিও সেই মাঠের, তাইলে কি তাহলে আপনার যে দাবিটা ভাই, তাইলে হ্যাঁ সেটাই, তাইলে ভাই আমি তো এই কারণে এখানে আসছি। আমি যদি অনেক বড় মানুষ হইতাম, উপদেষ্টা হইতাম, এই সেই, আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার। এখন আমি তো এসে আপনাকে বলি না ভাই আপনি চলে আসেন, বলছি। দর্শক, প্রথমত তারা সমন্বয়ক ছিলেন এবং তারপর উপদেষ্টা হলেন নাহিদ এবং আসিফ। তাকে এরকম অপমান করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে এরকম অপমান করে অপদস্থ করলেন, এই ব্যাপারটাতে কি ইঙ্গিত দিচ্ছে? তারা আওয়ামী লীগের কি দোসর হয়ে গেছেন, নাকি আসলে শিক্ষার্থীরা 2 ভাগ হতে যাচ্ছে? এটা যেন প্রশ্ন এখন জনসাধারণের, এবং তারা চিন্তা করছেন যে আসলে আওয়ামী লীগ এবার কি নতুন কোনো মাস্টারমাইন্ড বা নতুন কোনো খেলা খেলছেন, নাকি তার এই দোসরদেরকে দিয়ে নতুন করে ক্যাম্পাসটাকে একটা খারাপ পরিস্থিতি তৈরি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম নতুন ব্রেকিং নিউজ পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালাম।